দ্বিতীয় টি-20 ম্যাচে ইন্ডিয়া শুধু ব্যাটিংয়ের জন্য হারল। 300 রান বাধা ছিল ইন্ডিয়ার, কিন্তু 300 রান ক্রস করতে পারেনি। যদি আপনারা পরিসংখ্যান দেখেন, রোহিত শর্মা যখন আউট হয় 104 রান হয়েছিল, এবং বিরাট কোহলি যখন আউট হয় 178 রানে 4 উইকেট পড়ে, এবং পাটিল যখন আউট হয় তখন 193 রান, 6 উইকেট পড়েছে, 4 উইকেট হাতে ছিল। 233 রানে ইন্ডিয়া অল ডাউন। ইংল্যান্ড ভালো বল করেছে বলবো, নাকি ইন্ডিয়া খেলতে পারেনি বলবো? দুটো ব্যাটসম্যানের জন্য 233 রান হয়েছে। শ্রেয়াস আইয়ার 66 রানের ইনিংস খেলেছে, আর অন্যদিকে বিরাট কোহলি অ্যাজ ওয়েল এজ আপনারা জানেন দুর্দান্ত ব্যাটিং করে, 66 রানের একটা সুন্দর ইনিংস খেলেছে। তা না হলে অনেক আগেই গুটিয়ে যেত। আর কোনো ব্যাটসম্যান তেমন ব্যাট করতে পারেনি না। শিবম দুবে, এমনিতেও জানেন শিবম দুবে পরপর ফ্লপ হয়ে যাচ্ছে। আমি জানি না শিবম দুবেকে কেন ইন্ডিয়ান টিমে এখনো রেখেছে। কবে ভালো খেলেছে বলুন তো? আর ঈশান কিষান রান পায়নি আজকের ম্যাচে, পাটিল রান পায়নি, মানে আমি অক্ষয় পাটিলের কথা বলছি। ওয়াশিংটন সুন্দর রান পায়নি, মানে পর পর উইকেটগুলো চলে গিয়েছে। আর ইংল্যান্ড সহজে ম্যাচ জিতে নেয়। তবে 1 রানের জন্য সেঞ্চুরি মিস করলো জো রুট। জো রুটের সেঞ্চুরিটা প্রাপ্য ছিল, তবে গুস আটকিনসন জানি না স্ট্রাইক দেওয়া উচিত ছিল 4 রানটা না নিয়ে। কেন যে শটটা নিতে গেল জানি না, মানে উনি কি চাইছিলেন যাতে জো রুটের সেঞ্চুরি না হয়? জানি না, যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। ইন্ডিয়া হেরে গিয়েছে। ইন্ডিয়ার বোলিং নিয়ে কোনো কথা বলবো না, কিছু করার ছিল না। ব্যাটিং দুর্বলতাই ইন্ডিয়াকে ডুবিয়েছে। যদি দেখেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ছাড়া কেউ ভালো রান করতে পারেনি। রোহিত শর্মা 47টা বল নষ্ট করেছে, 26 রান করেছে। আউট অফ ফর্ম কি রোহিত শর্মা? শেষ ম্যাচে কি রোহিত শর্মা জ্বলে উঠবে? প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন।